আজকে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। বিকেলের আড্ডা চা কফির সঙ্গে কিন্তু দারুণ জমবে। পেঁয়াজের এটা রিং পকোড়া একদম খুব সহজেই তৈরি করা যায়, খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। একদম খুব কম সময়ে এটা তৈরি করা যায়, আর এটা থাকলে কিন্তু বিকেলের আড্ডাটা একেবারেই জমে যাবে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, খাইতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়। একবার প্লিজ ট্রাই করবেন, আর জানবার কিন্তু ভুলবেন না যে কেমন হচ্ছে পকোড়াটা। দেখো কতটা মুচমুচে এটা। তো চলো রেসিপিটা শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করি একদম খুব কম সময়ে, যার হাতে একদম সময় নেই তার জন্যই আজকে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। পেঁয়াজের রিং পকোড়া একদম চটজলদি বানা হয়, বিকেলে আড্ডায় জাস্ট কিন্তু জমে যাবে। বানানোর জন্য লাগবে হচ্ছে 2টে পেঁয়াজ, একটু বড় সাইজের হলে কিন্তু খুব ভালো হয়। উপরের যে খোসাটা আছে এটা ফেলাই দিন পেঁয়াজের, এইভাবে। এটা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়, আর রেসিপিটাও কিন্তু খুব শর্টকাট, খাইতেও কিন্তু বেশ ভালো লাগে। বৃষ্টির দিনে বা বিকেলের কিন্তু স্ন্যাক্স হিসেবে খুব ভালো হবে এটা। এইভাবে কিন্তু কাটিয়ে নিন, যাতে রিং রিং হয় সেইভাবে কিন্তু কাটিয়ে নিন। এটা 2টে পেঁয়াজে এইভাবে কাটিয়ে নিন। সবগুলো 2টে পেঁয়াজি কিন্তু এইভাবে কাটিয়ে নিলাম। 2টে পেঁয়াজ দিয়ে কিন্তু অনেকগুলো পকোড়া হবে। এটা এইভাবে কিন্তু সারে নিন। এই যে এরকম করে কিন্তু রিং রিং এটা দিয়েই পকোড়া করি। সবগুলো এইভাবে সারে নিন। এইভাবে কিন্তু সারে নিয়েছেন। এই যে রিংগুলো এইভাবে 2টে করে আছে হচ্ছে পেঁয়াজের। এই যে একটা হচ্ছে খোসা, 2টে 3টে এই জায়গায় আছে, এই জায়গায় 3টে। এইভাবে কিন্তু বড় যে হচ্ছে রিংটা করে হবে, যে ফার্স্টে এইভাবে সারে নিয়েছেন বড় বড় রিংটা করে, যাতে হয় বেশ সুন্দর লাগবে দেখতে। আর এই ছোটোগুলো কিন্তু এগুলো দিয়েও করা যাবে, কিন্তু বেশি ভালো হবে না, তো সেই জন্য এগুলো আর নিম না। এবার পেঁয়াজের যে রিংগুলো আছে এটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এইভাবে রিংটা করে দেখো ঠিক এরকম। আর কিন্তু এর থেকে বড় পেঁয়াজ হলে আরও বেশি ভালো হবে, তো চেষ্টা করবেন যত বড় হয় পেঁয়াজ তত কিন্তু রিংটা করে সুন্দর হবে। এবার ব্যাটারটা তৈরি করেন, তার জন্য হচ্ছে নিচে এই জায়গায় হচ্ছে ময়দা। এটা ময়দা আটা, এটা কিন্তু মিক্সড আছে, তো ময়দাও নিয়ে পান আটাও নিয়ে পান, বা বেসন থাকলে অবশ্যই বেসন নিয়ে পান। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা খুব সহজেই বানা যায়। অতিথি বসতে বসতে কিন্তু তৈরি করা যায়, চা কফির সাথে কিন্তু দারুণ লাগে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিন। ডিম হচ্ছে কালো জিরে, 1 চিমটে ডিম হচ্ছে বেকিং পাউডার। এবার ডিম হচ্ছে হলুদ গুঁড়া। এবার একটু অল্প অল্প জল দিয়ে এটা একটু ব্যাটা বানিয়ে নিন ঘন। ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছেন, দেখো একটু থকথকে। এবার পেঁয়াজের রিংটা করে দিয়ে দিন। এটা ভাজবার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিন হচ্ছে সর্ষের তেল। এটা সাদা তেলেও কিন্তু ভাজাটা করা যাবে। তেলটা কিন্তু গরম হচ্ছে, এবার হালকা আছে এটা ব্যাটারে কিন্তু এইভাবে কোট করিয়া এটা ভাজা লাগবে। একটা কিন্তু দিয়ে এইভাবে কিন্তু ভাজি লাগছে, আরও একটা কিন্তু এইভাবে দিয়ে দিন। সবগুলো কিন্তু এইভাবে দিয়ে ভাজি নিন লাল লাল করি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো এটা কিন্তু খুব সহজেই ভাজা যায়। আর এটা কিন্তু এইরকম করে ভাজি নিয়েছে একদম লালচে করি। সবগুলো কিন্তু এইভাবে ভাজি নিন। এটা কিন্তু চা কফি বিকাল টাইমে আড্ডা একদম জাস্ট জমে যাবে, আর সময়ও কিন্তু কম লাগবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর। খালি তেলে দেওয়া, হাত তুললেই কিন্তু এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। খাইতেও কিন্তু বেশ এটা সুন্দর লাগে, একদম মুচমুচে হয়।
আর খুব সহজে তৈরি করাও যায়। আশা করুন যে এরকম হচ্ছে চা বা কফি বিকালের আড্ডা একদম জমে যাবে। বিকালের আড্ডায় তো সময়টা একটু কম থাকে, তো এরকম কিন্তু স্ন্যাক্স হলে একেবারেই জমে যাবে। তো সবগুলো কিন্তু পেঁয়াজের রিং পকোড়া এইভাবে ভাজি নিন। দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হচ্ছে। প্রথম ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ। তো এটাও কিন্তু ভাজা। দেখো এটা জাস্ট দেওয়া তেলে আর কিন্তু তোলা, বেশি সময় লাগে না এটা ভাজতে। এটাও কিন্তু হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে নিই। পেঁয়াজের রিং পকোড়াগুলো কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা এটা মুচমুচে হয়েছে আর কতটা এটা সুন্দর কিন্তু হয়েছে। তো এর উপরে একটু হচ্ছে সস দিলে কিন্তু একেবারেই রেডি। সবগুলো কিন্তু এইভাবে সাজিয়ে নিচ্ছ, তার উপরে একটু করে সস দিয়ে দেন, তাহলেই রেডি। এটা দেখো কত সহজেই তৈরি করলাম, আর খাইতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো আশা করুন যে এতক্ষণ রেসিপিটা দেখছেন অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। এটা থাকলে কিন্তু চা বা কফির আড্ডাটা একেবারেই জমে যাবে। তো আজকে টায়ারটা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখাবে এরকমই টেস্টি টেস্টি খাবার নিয়ে।